আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা আগের লেসনেই দেখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় যেই বাক্যগুলো বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলো দিয়ে আমরা সাধারণভাবে কোনো মতামত প্রকাশ করি। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা যেই বাক্যগুলো প্রকাশ করি সেটা হাঁ বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। হাঁ বোধক বাক্যগুলোকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স, না বোধক বাক্যকে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কিছু বাক্য দেখি। প্রথমটা দেখো, আই টিচ দেম, আমি তাদেরকে শিখাই। আই টিচ দেম, আমি তাদেরকে শেখাই, এটা হাঁ বোধক বাক্য। যখন আমরা নেগেটিভ করব সেন্টেন্সটাকে তখন হবে আই ডু নট টিচ দেম। আর যদি আমরা কন্ট্রাক্ট করে বলি আই ডোন্ট টিচ দেম, আমি তাদেরকে শিখাই না। লেখার সময় তোমরা ট্রাই করবে এই ফর্মে লিখতে, সংক্ষিপ্ত না করে ডু নট এভাবে লিখতে, কিন্তু বলার সময় আই ডোন্ট টিচ দেম এভাবেই বলতে পারো। তাহলে আই টিচ দেম প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য যখন আমরা নেগেটিভ করছি আই ডু নট টিচ দেম। তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেন্টেন্স যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে অবশ্যই টেন্সের বিষয়টা মাথায় রাখবে। এই জন্যই আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দিব যেন তোমরা টেন্সের ভিডিওগুলো ভালোভাবে দেখে সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো। তো আই এর সাথে ডু নট হয়, উই এর সাথেও ডু নট হয়। যদি বলি উই টিচ দেম, উই ডু নট টিচ দেম। এরপরে দেখো, আমি 4 নাম্বার বাক্যে চলে যাচ্ছি। হি ওয়ান্টস টু রিড দ্য বুক, সে বইটি পড়তে চায়। এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, কিন্তু এখানে কি হয়েছে নেগেটিভ করার সময়, হি ডাজ নট ওয়ান্ট টু রিড দ্য বুক, সে বইটা পড়তে চায় না। দেখো প্রেজেন্ট ইনডেফিনিটে থাকলেও একটা জায়গায় ডু নট হয়েছে আর একটা জায়গায় ডাজ নট। যারা টেন্সের লেসনগুলো ভালোভাবে দেখেছো তারা অলরেডি পার্থক্যটা বুঝতে পেরেছো, কেন ডু নট হবে, কেন ডাজ নট। এই জন্য আমি এখানে আর ব্যাখ্যা করব না, তোমরা দেখে নিও। এরপর দেখো উই ওয়েন্ট দেয়ার, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। কিভাবে বুঝতে পারবো, কারণ এখানে ওয়েন্ট আছে, রাইট। ভার্ব টু, ভার্ব 1 হলো প্রেজেন্ট ফর্মে থাকে আর ভার্ব টু পাস্ট ফর্মে। তাহলে উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। এটা যখন নেগেটিভ করব, উই ডিডেন্ট গো দেয়ার, আমরা সেখানে যাইনি। উই ডিডেন্ট গো দেয়ার। তাহলে উই ডিড নট গো দেয়ার লেখার সময় আমরা ডিড নট লিখছি আর বলার সময় ডিডেন্ট। উই ডিডেন্ট গো দেয়ার, আমরা সেখানে যাইনি। পাস্ট টেন্সে আছে যেহেতু একটু বলে দেই, পাস্ট টেন্সে নেগেটিভ করা খুবই সহজ, কারণ আই, উই, ইউ, দে, হি, শি একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাথে যেমন ডিড নট হয়, একইভাবে একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাথেও ডিড নট হয়। কিন্তু প্রেজেন্ট টেন্সে সবার একটু প্রবলেম হয়, কারণ প্রেজেন্ট টেন্সে এক এবং একাধিকের মধ্যে পার্থক্য করেই ডু নট এবং ডাজ নট ইউজ করতে হয়। তাহলে উই ওয়েন্ট দেয়ার, উই ডিড নট গো দেয়ার। হি স ইউ, সে তোমাকে দেখেছিল। হি ডিড নট সি ইউ, সে তোমাকে দেখেনি। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলেছিলাম। আই ডিড নট টক টু হিম, আমি তার সাথে কথা বলিনি। কিন্তু আবার পাস্ট টেন্সে একটা বিষয় খেয়াল রাখবে, ডিড নট এর পরে ভার্বের বেস ফর্ম হয়। গো হলো ভার্বের বেস ফর্ম। যখন অ্যাফার্মেটিভ বা হাঁ বোধক তখন কিন্তু ভার্ব টু পাস্ট ফর্মে উই ওয়েন্ট দেয়ার, আর নেগেটিভ করলে উই ডিড নট গো দেয়ার। এই গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, বা তোমরা যেটা প্রেজেন্ট ফর্মে পাচ্ছ, গো, ওয়েন্ট, গন। এরকম আরেকটা সেন্টেন্স বলি, আই ওয়ার্কড প্রপারলি, আমি ঠিকভাবে কাজ করেছিলাম। আই ডিড নট ওয়ার্ক প্রপারলি, আমি ঠিকভাবে কাজ করিনি। ইউ উইল লাইক ইট, তুমি এটি পছন্দ করবে। ইউ উইল লাইক ইট, এটা ফিউচার টেন্সে আছে। কিভাবে বুঝবে, উইল আছে, ইউ উইল লাইক ইট। আর যদি আমরা বলি তুমি এটা পছন্দ করবে না, ইউ উইল নট লাইক ইট বা ইউ ওন্ট লাইক ইট। উইল নটকে সংক্ষেপ করে বললে ওন্ট হয়, ইউ ওন্ট লাইক ইট। তাহলে এরকম আরও সেন্টেন্স বলা যায়, শি উইল কুক, শি উইল নট কুক। দে উইল কাম, দে উইল নট কাম। পরেরটা দেখো, হি ওয়ান্টস টু রিড দ্য বুক, এর আগেও আমি এটা বলেছি, প্রেজেন্ট টেন্সে আছে। হি ডাজ নট ওয়ান্ট টু রিড দ্য বুক। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। এইভাবে বাক্যগুলো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি।
রাফি ক্যান মেক ইট, রাফি ক্যান নট মেক ইট। আমার কাছে মনে হয় এই বাক্যটা সবচেয়ে সহজ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, কারণ এখানে মোডাল ভার্ব আছে। রাফি ক্যান মেক ইট, রাফি এটা তৈরি করতে পারে। তাহলে ক্যান অর্থ পারে, এটা মোডাল ভার্ব। এরকম মোডাল ভার্ব থাকলে শুধুমাত্র মোডাল ভার্বের পরে নট দিবে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। যেমন রাফি ক্যান মেক ইট, রাফি ক্যান নট মেক ইট। রাফি শুড ওয়ার্ক হার্ড, রাফি শুড নট ওয়ার্ক হার্ড। রাফি শুড নো ইট, রাফি শুড নট নো ইট। রাফি মে কাম টুডে, রাফি মে নট কাম টুডে। মোডাল ভার্বগুলো তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দেই। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এই মোডাল ভার্বগুলো যখন ব্যবহার করবে মোডাল ভার্বের পরে সবসময় মনে রাখবে ভার্বের বেস ফর্ম হয়। যদি আর অন্য কিছু না আসে, যেমন আবার যদি এরকম বলো আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত ছিল, সেখানে আবার শুডের পরে হ্যাভ এসেছে, এই জন্য নেগেটিভটা হবে আই শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এখানে ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল এসেছে। কিন্তু এরকম যদি সাধারণভাবে মোডাল ভার্ব থাকে তখন সাধারণত মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে তোমরা এই লেসনটা থেকে বুঝতে পেরেছো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম শেখার জন্য টেন্সের আইডিয়া রাখতে হবে। এখন তোমরাও 5টা বাক্য লিখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 5টা বাক্য লিখে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করো। আর তোমরা চাইলে এই ভিডিওটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। Thank you so much for watching this lesson. Assalamu alaikum.